দৈনন্দিন জীবনে আমরা এতটাই ব্যস্ত, একই শহরে সব আত্মীয়স্বজন থাকা সত্ত্বেও তেমনভাবে সবাই একসাথে হতে পারি না। এই ব্যস্ততম জীবনে আমাদের পরিবারের বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানগুলোই আমাদের সবাইকে আবার এক করে ফেলে। মাঝে মাঝে পরিবারের ছোটোখাটো অনুষ্ঠানগুলো আমাদের সবাইকে অনেক বেশি আনন্দ দেয়। সবাই আবার আমরা একসাথে কোথাও যেতে পারি, হাসাহাসি করতে পারি, একসাথে খেতে পারি, অন্যরকম একটা শান্তি কাজ করে। এই অনুষ্ঠানটি ছিল আমার এক ননদের বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান। আমার শ্বশুরেরা 4 ভাই 1 বোন। আমার শ্বশুর ছিল সবার বড়, আর আমার শ্বশুরের ঘরের বড় ছেলের বউ হলাম আমি। মানে শ্বশুরবাড়ির ফুল গোষ্ঠীর মধ্যে আমি হলাম সবার বড় বউ। যেমন আমি অনেক আদরের, মানে সবার আদরও পেয়েছি, আমার ওপর কিন্তু অনেক দায়িত্বও ছিল এবং এখনও আছে। আমার কিন্তু অনেক কিছুই মেনটেন করে চলতে হয়। এই অনুষ্ঠানটি ছিল আমার মেজো কাকা শ্বশুরের মেয়ের ঘরে নাতির অন্নপ্রাশন। যেহেতু আমি বড় বৌদি, আমাকে তো যেতেই হবে এই অনুষ্ঠানে। ননদের জামাইয়ের আবদার ছিল, বৌদি আপনাকে আসতেই হবে। আমার ননদের জামাই ঢাকায় জব করে, আর আমার ননদের বিয়ে হয়েছে একটি গ্রামে। খুব সুন্দর একটা সাজানো গোছানো গ্রাম। আমার ননদ তার শ্বশুর শাশুড়ির সাথে গ্রামেই থাকে। আমার ননদ নন্দায় এবং ননদের শ্বশুর শাশুড়ি অমায়িক মানুষ, যেটা আমি বলে বোঝাতে পারবো না, এত নিরীহ এবং ঠান্ডা মানুষও হয়। আমার ননদও কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে। সে গ্রামে থেকে এত সাজিয়ে গুছিয়ে যে তার সংসারটা রেখেছে। আমরা ওইখানে গিয়ে আমার ননদের সংসার, ননদের বাড়ি ঘর, ননদের বিভিন্ন জমি জমা সব কিছু দেখেই মুগ্ধ। আমি এইবার প্রথমবার যাইনি, ননদের বিয়ে ঠিক করার সময় আমি গিয়েছিলাম। ওই রকম সময় করে ওঠা হয় নাই। এর মধ্যে অনেকবার ননদের জামাই বলছিল, কিন্তু তেমনভাবে যাওয়া হয় নাই। আমরা তো আসলে অনেক মজার মানুষ, আমরা যেখানেই যাই অনেক বেশি মজা করি। গ্রামের বাড়িগুলো কিন্তু অনেক খোলামেলা হয়, দেখা যায় এক বাড়ি থেকে আরেক বাড়িতে অনায়াসে যাওয়া যায়। এই মাসিমার বাড়ির উঠোন থেকে আমরা কিছু ধনেপাতা তাকে না বলে নিয়ে এসেছিলাম, কিন্তু মাসিমা দেখে ফেলে, আর মাসিমা দেখে আমাদেরকে আরও ধনেপাতা দেয় আর একটা পলিথিন ব্যাগও দেয়। গ্রামের মানুষগুলো না একটু অন্যরকমই হয়। তারপর আমার ননদের বাচ্চাকে একটু আদর টাদর করে আমরা বিদায় নিয়ে নিলাম। আমার ননদের বিয়ের অনেক দিন পর বাচ্চাটা হয়েছে। সবাই এই বাবুটার জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন। ভগবানের অশেষ কৃপায় আমরা খুবই ভালো একটা জামাই পেয়েছি, খুবই দায়িত্বশীল। উনি আমাদেরকে গাড়িতে এগিয়ে দিতে যাচ্ছে।